হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে, আজ রাতে কি চলছে, তার মনে কি ভাবনা চিন্তা করছে ইউনিভার্স, কি চলছে ব্যক্তির মনে। জাজমেন্ট। এই ব্যক্তি উপরওয়ালার কাছে আপ্রাণ প্রার্থনা করে যাচ্ছে তাকে তার অবস্থা থেকে মুক্ত করা হোক, পরিস্থিতি থেকে মুক্ত করা হোক। এই ব্যক্তি যদি কোনো অন্যায় করে থাকে তাকে কিছু কর্মা অন্তত ইউনিভার্স রিটার্ন দিচ্ছেন। একটা মানসিক চাপের মধ্যে রয়েছে বন্দি অবস্থাতে। তোমরা অনেকে এই সময় কমন যে প্রশ্নটা করছো যে কেন হঠাৎ করে ডিটাচমেন্ট তৈরি হলো, কেন হঠাৎ করে ব্রেকআপ, কেন হঠাৎ করে এত ঝামেলা। এটা হওয়ার পেছনে ফ্রেন্ড নিউ বিগিনিং তোমাদের হবে। অবশ্যই নিউ মুন মানে তো থাকছেই, যেটা আমি গত কয়েকদিন ধরে প্রায় বলছি একই কথা ফ্রেন্ড, যে আজকের দিনে তো অবশ্যই হেভি একটা এনার্জি রয়েছে। আজকে এমনিতেই 8-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, আর নবরাত্রি রয়েছে, দেবীপক্ষ, মানে ফেমিনাইন এনার্জি হাই হচ্ছে, ঠিক আছে। তার আগে হচ্ছে নিউ মুন রয়েছে, নিউ মুনের এনার্জি এফেক্ট করছে। তো যা কিছু পুরনো এনার্জি নেগেটিভ ছিল সব কিছু ক্লিয়ার হচ্ছে, এর ফলে ডিটাচ তৈরি হয়। যখনই ক্লিনজিং হয় তখনই ডিটাচ তৈরি হয়। এই সময় তোমাদেরকে প্রায় কম বেশি হেভি এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে আর ডিটাচ ফিল করাচ্ছে। হেভি এনার্জির সঙ্গে সঙ্গে তোমরা ড্রিমও দেখতে পাচ্ছ। অনেকে ড্রিম দেখছো কিন্তু কিছুই মনে রাখতে পারছো না। অনেকে বুঝতে পারছে যে কিছু একটা দেখেছো কিন্তু মনে নেই। অনেকে আবার তোমরা তোমার প্রিয় মানুষটিকে, কি নেগেটিভ কোনো মানুষ যাকে তোমার পছন্দ নয় এরকম টাইপের মানুষ, কোনো নোংরা জায়গা, কোনো খারাপ কিছু নেগেটিভ, কোনো হচ্ছে ভয় পাচ্ছ এরকম টাইপের। তোমার ডিভাইসেও এমন কিছু পপ আপ হচ্ছে যেগুলো ভূত প্রেত এরকম টাইপের বিষয়, যেটা তুমি ভয় পাচ্ছ বা যেটা দেখার পর তোমার একটা আতঙ্ক লাগছে, অ্যাক্সিডেন্ট, এমন টাইপের বিষয়গুলো তুমি প্রায় শুনছো বা দেখতে পাচ্ছ কোনো না কোনো জায়গায়। এটা হেভি ক্লিনজিং এর জন্য কিন্তু এগুলো ইউনিভার্স তোমাকে যে কোনো উপায়ে বোঝানোর চেষ্টা করছে। আর সেগুলোকে, এই যে হেভি এনার্জি না ফ্রেন্ড, এ তোমার মধ্যেই ছিল, যেগুলো বেরিয়ে আসছে, ক্লিনজিং হচ্ছে প্রচুর, যার ফলে একটা ডিটাচমেন্ট, প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমার একটা ডিটাচ মনে হচ্ছে। আর প্রত্যেকের হেভি এনার্জি ফিল করেছে, সব থেকে বেশি তাদেরকে হেভি এনার্জি ফিল করেছে যারা আরও অনেক বেশি নেগেটিভ এনার্জিকে নিজেদের মধ্যে জমা রেখেছিলে, সেগুলো ক্লিন হচ্ছে। এবং ডেভিল অ্যাটাক সঙ্গে হচ্ছে তোমার কাজকে 2-3 বার ধরে করানো হচ্ছে, বা তোমার কোনো কিছুর প্রতি যেন একটা অনীহা, তুমি কিছু করছো কোনো না কোনো বাধা, যা করছো না কেন সবে যেন একটা বাধা কাজ করছে। হয় তোমার মন বাধা দিচ্ছে অথবা কেউ না কেউ বাধা দিচ্ছে, এবং ডেভিল অ্যাটাকও হচ্ছে। কিছু না কিছু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, কাটাছোড়া কিছু তো পার ডে তুমি দেখতে পাচ্ছ, এবং সেগুলোতে ভয় তোমাকে তৈরি করাচ্ছে, নিজের প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে, একটা লস এনার্জি ফিল করাচ্ছে। এটা হচ্ছে কারণ হেভি ক্লিনজিংয়ের জন্য, এবং নতুন এনার্জি শিফট হবে তার জন্য প্রসেস। এবং এটা কিন্তু প্রত্যেককে কম বেশি ফিল করাচ্ছে। আর যাদের বেশি রয়েছে ফ্রেন্ড তাকে একটু বেশি ফিল করাবে, তাদের সঙ্গে খারাপ অনেক কিছু ঘটতে পারে। যাদের কম রয়েছে তাকে কিন্তু কম ফিল করাবে, বাধাগুলো অনেক কিন্তু এই সময় ক্রিয়েট হচ্ছে। আর এই ব্যক্তি আজকের দিনে ফ্রেন্ড ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে আমাকে মুক্ত করে দিন। মুক্তই করানো হচ্ছে, অ্যাকচুয়ালি মুক্তই করানো হচ্ছে। জাজমেন্ট, এই ব্যক্তিকে ফ্রি করানো হচ্ছে প্রত্যেকটা সোলের সঙ্গে। যে কেন হচ্ছে অনেকে তোমরা তার কারণেই বুঝতেই পারছো। অনেকে সেপারেশনও চলে এসছে এর কারণে। কারণ কার মধ্যে হেভি এনার্জি রয়েছে, তোমার নাকি তোমার প্রিয় মানুষটির, সেটা তুমি নিজেও জানো না। নেগেটিভ এনার্জি যেটা সারফেস হওয়ার ফলে ডাউনে চলে গিয়েছে, দুজনের এনার্জি ডিসব্যালেন্স, তো ডিটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু প্রায় ডিটাচমেন্টেই চলছো তোমরা, যারা কন্ট্যাক্টে রয়েছো, ইউনিয়নে রয়েছো, তোমাদের মধ্যেও একটা যেন কিছু সময় ভালো লাগছে, কিছু সময় ভালোই লাগছে না, একটা ডিটাচ বা দূরে দূরে থাকার একটা মানসিকতা তৈরি হয়েছে।
এই ব্যক্তি আজকে সেই ধরনের সিচুয়েশানে, আশপাশে যদি কিছু ঘটনা তো ঘটছেই, না হলে ওই ব্যক্তি নিজের থেকে পালাতে চাইছে, আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির সঙ্গে কি ঘটছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মধ্যে কি এমন ঘটছে যে সে ব্যক্তি মুক্তি চায়। এই ব্যক্তি কেরিয়ারে কোথাও কোনো মেল বা ফিমেলের কাছ থেকে আঘাত পেয়েছে একদম, বা এই ব্যক্তি কোথাও টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় কোনো মেল বা ফিমেলের কাছ থেকে একটা ধোঁকা খাওয়ার মতো, বা কেউ আশা দিয়েছিল সেই আশাকে নিরাশাতে পরিণত করে দিয়েছে। এবং এই আরেকটা পয়েন্টও এসেছে ফ্রেন্ড, এই ব্যক্তি কাউকে বিনা একটা আধা অধুরা মনে করছে এবং তার মনে হয় সব হারিয়ে গিয়েছে, কোনো ব্যক্তি তার জীবন থেকে চলে গিয়েছে, একটা হেভি মিসিং এনার্জি এবং হচ্ছে কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে যাওয়া। এই ব্যক্তির কিন্তু 3টি পয়েন্টে খুব ক্লিয়ার এসেছে যেখান থেকে হয়তো এই ব্যক্তি মুক্তি চাইছে। এক হচ্ছে তার কোনো ব্যক্তি তাকে কেরিয়ার রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড বিষয়ে ট্রিগার করেছে জোরালো, আর এক কাউকে এই ব্যক্তি মিস করছে, আর এক হচ্ছে কোনো সিচুয়েশানে ঝুলে রয়েছে। আমি 3টি বিষয় এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে ফ্রেন্ড। এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড বিষয় কি হয়েছে, ছাড়তে চায় না, হয়তো সেখানে অনেক আশা ছিল এই ব্যক্তির, বা এই ব্যক্তির কাছ থেকে নিয়েছে এবং উল্টে তার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করেছে, বা এই ব্যক্তি সেই জায়গাতে প্রচুর আশা রেখেছিল যে আশা এই ব্যক্তি ভেঙে গিয়েছে, এবং আজকে তার কনফিউশনে হতে পারে কাছের কোনো মানুষও হতে পারে, পূর্ব পরিচিত বা তার জব বিজনেস এরকম জায়গাতে এ কিন্তু টাকা পয়সা বা তার ফ্যামিলির কেউ টাকা পয়সা নিয়েছে, যেখানে হয়তো কোনো খারাপ জায়গায় ব্যবহার করেছে, বা এই ব্যক্তি চেয়েছিল তাকে দুর্ব্যবহার দেখিয়ে দিয়েছে, যার ফলে তার কিন্তু মানসিকভাবে একটা ট্রিগার মনে হচ্ছে যে এটার জন্য একটা অশান্তি তার মাইন্ডে ক্রিয়েট হচ্ছে এবং প্রচুরভাবে চাপে, মানসিক দ্বন্দ্বে, এবং কাকে বিনা এই ব্যক্তি অধুরা। কারোর সঙ্গে ব্যক্তি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল, প্রচুরভাবে চাইতো বা ইমোশনালিভাবে জুড়ে ছিল, ওই জায়গাতে সম্পর্ক একটা ডিটাচে চলে গিয়েছে, একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, থার্ড পার্টি ইনভলভ সেখানে স্ট্রং রয়েছে, কিন্তু থার্ড পার্টিতে কোনোভাবে অ্যাটাচে নেই, থার্ড পার্টির সঙ্গেও দূরত্ব, এবং একটা ট্রান্সফরমেশানের সময় চলছে ওই জায়গাতে, ইমোশনালিভাবে পুরো ডুবে রয়েছে এই ব্যক্তি, আউট অফ কন্ট্রোল, তার জন্য হেভি মিসিং এবং লস্ট এনার্জি। এবং এই ব্যক্তি হচ্ছে ব্যালেন্স করার চেষ্টা করছে পরিস্থিতিকে এবং নিজেকে, তার মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা চলে গিয়েছে, এত বড় শূন্যতা। আরেকটা পয়েন্ট আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি কোথায় ঝুলে রয়েছে। এই ব্যক্তি তার জীবনের একটা নিজের লাইফে কারোর সঙ্গে হয়তো কমিউনিকেশান করতে চাইছে, বা কারোর সঙ্গে এই ব্যক্তি মনে হচ্ছে যে একটু টাইম দিয়ে সেই মানুষটির সঙ্গে অন্তত নিজেকে হিল করানো যায়, বাট ওই জায়গায় পুরো নেগেটিভ হয়ে রয়েছে, এবং ডেভিল অ্যাটাকও করছে অনেকের ক্ষেত্রে। ডেভিল এই ব্যক্তিকে সেই জায়গা থেকে দূরে সরে রাখছে। এই ব্যক্তির খুশি আনন্দ জীবনে একটা কোনো মানুষকে ঘিরে রয়েছে, যেখানে এত খারাপ পরিস্থিতি যে ওই জায়গাতে যাওয়া মুশকিল, আর ওই জায়গাতেই ব্যক্তি পুরো একদম ব্যারিকেড প্রচুর তৈরি হয়ে গিয়েছে, সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, সেই জায়গায় সঠিক কোনো অ্যান্সার নেই, বা ওই জায়গায় যাওয়া বর্তমান খুব মুশকিল ব্যাপার, কোনো সার্কেল চলছে মানুষের সঙ্গে এমন হতে পারে, বা সেই ব্যক্তি এই ব্যক্তিকে ছেড়ে চলে গিয়েছে, কোনো হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে ওই ব্যক্তি, তার কাছে এই মুহূর্তে যাওয়া মুশকিল, কারণ গেলেই হয়তো এই ব্যক্তি ঘাড় ধাক্কা খাবে, এমনও হতে পারে, তার জন্য ভয়েই যাচ্ছে না। তো এই ধরনের সিচুয়েশান, কোনো জায়গায় অর্থনৈতিক কোনো মানুষকে বিনা, যার সঙ্গে খুব ইমোশনালভাবে জুড়েছিল, মানে দুটো পয়েন্ট কিন্তু প্রায় একই রকম, যে ইমোশনের দিক দিয়ে রিলেশনশিপে কোনো কাছের মানুষ যাকে প্রচুরভাবে হয়তো চাইতো বা একটা সময় ভালো ছিল, সে ব্যক্তি বর্তমান পাশে নেই, সে যে একটা অধুরা তাকে ফিল করাচ্ছে, কি একটা লস এনার্জি ফিল করাচ্ছে, একটা মিসিং এনার্জি ফিল করাচ্ছে, একটা স্ট্যান্ড নিয়ে যে যাওয়া, সেই ধরনের পরিস্থিতি তার নেই, পরিস্থিতিটাই তাকে একদম অস্বস্তির মাঝে ফেলে দিয়েছে, তার সব কিছু দেখে শুনেই মনে হচ্ছে যে পুরো সে একদম শেষ হয়ে গিয়েছে, এমন টাইপের তার মনে হচ্ছে যে আমার আর কোনো উপায় নেই, শান্তিও নেই, খুশিও নেই, জীবনে কিছুই নেই। তো তার জন্যে এই ব্যক্তি ওই পরিস্থিতিকে আর সামলাতে পারছে না, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। তোমাকে এখানে একটা ক্লিয়ার করে দিই, এই ট্রিগার, 3Dতে সব কিছু ট্রিগার তৈরি করা হয়েছে এই ব্যক্তিকে, যাতে তার যে নেগেটিভিটিগুলোকে বেরিয়ে আসে। একটা তো কিছু যখন কোথাও জাম হয়ে থাকবে, কিছু তো একটা খোঁচা দিতে হবে, তবে তো সেখানে বেরিয়ে আসবে। এই 3Dতে যে সিনারিগুলো তোমার সঙ্গেও ঘটছে না ফ্রেন্ড, এগুলো সেই খোঁচা দেওয়ার মতো। ট্রিগার করা মানেটা কি, যে একটা খোঁচা দেওয়া, যেখান থেকে আবার সেটা বেরিয়ে চলে আসবে, এমনি বেরিয়ে আসবে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই, যে চাপের তার জন্য এতটা।
মুক্তি প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে। এই যে হেভি মিসিং এনার্জি, সব যেন শেষ হয়ে গিয়েছে এরকম তার মনে হচ্ছে, সব শেষ। কারণ প্রচুর একটা মিসিং এনার্জি তার কাজ করছে এবং একা। এই ব্যক্তি যেখানেই থাকুক, যার সঙ্গেই থাকুক, কারোর সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচে নেই, একা মনে হচ্ছে। খুশি আনন্দ জীবন থেকে কোথাও যেন গায়েব হয়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রেই ব্যক্তির জীবনে থার্ড পার্টি স্ট্রং রয়েছে এই সময়। থার্ড পার্টি কী করছে সেখানেও কেন মন নেই এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে যে থার্ড পার্টি রয়েছে, কী করছে? থার্ড পার্টি তার নিজের মতো। থার্ড পার্টি এই ব্যক্তির সঙ্গে কোনো লেনাদেনা নেই, এই ব্যক্তির সঙ্গে কোনো লেনাদেনা নেই। ফাইট চলছে, 5 of Wands। থার্ড পার্টি এই ব্যক্তির সঙ্গে থার্ড পার্টি হয়। জীবনে কেবল 1-2 মানুষ তোমার কথা ভেবে তোমার কাছে আসবে, বাকি সব আসবে এবং চলে যাবে নিজেদের কথা ভেবে। তো মানুষ চিনতে ভুল করে যায় যে কোন মানুষটা তার জন্যে অ্যাকচুয়ালি ইউনিভার্স পাঠিয়েছে। তাকে যখন চিনতে ভুল করে দেয়, বাকি জীবনটা তাকে আফসোস করতে হয় যে যদি ওই মানুষটি থাকতো। আজীবন এই যদিকে নিয়ে কাটিয়ে দেয় মানুষ, এবং এই ব্যক্তি ভুল মানুষকে চুজ করছে, কোনো থার্ড পার্টিতে রয়েছে। সেই থার্ড পার্টিতে শান্তিও নেই, খুশিও নেই, কারণ মানসিকভাবে একটা চাপ বা ওই থার্ড পার্টি মানুষগুলোর সঙ্গে ফাইট চলছে এই ব্যক্তির। এই যে ডেভিল, তারাই এই ব্যক্তিকে ট্রিগারটি সব থেকে বেশি করছে। থার্ড পার্টি 1, 2, 3ও হতে পারে। ওই জায়গাতে এই ব্যক্তি কমিউনিকেশানে রয়েছে, মোটামুটি টাচে রয়েছে এবং অবশ্যই এই ব্যক্তিকে যে মুক্ত করা হচ্ছে পাপ থেকে না ফ্রেন্ড, সেটা হচ্ছে এই থার্ড পার্টিকে দিয়ে। জাস্টিস হচ্ছে তোমার জন্য। তোমাদের একটা সময় খুশির দিন অবশ্যই আসবে, কারণ থার্ড পার্টিকে দিয়েই ব্যক্তিকে উচিত শিক্ষা দেওয়া হচ্ছে। আজকের দিনে প্রেসারে তার মনে হচ্ছে যে থার্ড পার্টি বা যে মানুষগুলোকে আমি নিজের কাছের আপন প্রিয়জন ভাবতাম, তারা তো আমার তেমন নয়। ভুল গাছে ডালাতে যখন পা দেবে তো একটা সময় ভাঙবে এবং তুমি নিচে এসে পড়বে, নাকি উপরে যাবে। ভাবনাই তো রাইট নয় না, ভাবনা কখনোই রাইট হতে পারে না। ভাবনা তোমাকে সবসময়ের জন্য ফাঁসাবে, ইলিউশন। কিন্তু সত্য যেটা জেনেই জীবনে কাজ করা, সেটাই তো চরম সত্য। আর সে পর্যন্ত মানুষ যায় না, দেখলো, ভাবনা ক্রিয়েট করলো, চলে গেল। এবং হ্যান্ডম্যান অবস্থা আজকে এই ব্যক্তি পুরোপুরি চাপের মধ্যে রয়েছে, আমি দেখবো আর কি চলছে। এই যে ব্যারিকেড, অনেক চাপ। এই ব্যক্তি মন থেকে চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করি যে কোনোভাবে, মানসিক প্রেশার রয়েছে, নিজের হালত খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও হয়তো ডিভাইনের অর্ডার নেই, বা কোনো না কোনোভাবে ইউনিভার্স ওই ব্যক্তিকে তোমার থেকে দূরে রেখেছে ব্যারিকেড দিয়ে। তুমি যাবে তো মানুষটা এমন অবস্থাতে নেই আজ, হয়তো তোমাকে মানবে না আর হচ্ছে তুমি যাওয়ার মতো তোমার মুখ নেই, বহু কিছু তোমার এই সমস্যা রয়েছে, কেন তুমি যাবে, বহু ইনটিউশন এই ব্যক্তিকে আড়াল করে রেখেছে, অথচ ওই ব্যক্তি নিজেই শেষ হয়ে যাচ্ছে। মস্তিষ্কে প্রচুর চাপ রয়েছে, এই ব্যক্তি জব করুক, বিজনেস করুক, বা তার পাশে কিছু থাকলেও সেই জায়গাতে নিজেকে বিজি রেখেছে। আর মানসিকভাবে চাপ, দিন তো পার হয়ে যায় যে কোনোভাবে, রাত এলেই তো আসল খেলা শুরু হয়। আমি দেখব ফ্রেন্ড চার্মস কি বলছে আজ রাতে তোমাদের সম্পর্কে কি চলছে। এই সময় প্রত্যেকটা মিনিট, ঘন্টা, সেকেন্ড যেন একটা টাফ চলছে, এক্সাম চলছে। যেমন এক্সাম হলে সব বোঝা যায় যে মিনিটের গুরুত্ব কি, ঘন্টার গুরুত্ব কি। এখন যেন সেই রকম যে প্রত্যেকটা ঘন্টা কেমন চলছে, একটা যেন অন্য রকম টাইপের। জীবনটাকে নিজের মতো করে একটা এনজয় করা যাচ্ছে না, তাই না ফ্রেন্ড? এই রকম চলছে, আর সেটার জন্যই তোমাদের এত ঝামেলা চলছে, নিজেরকে কন্ট্রোল রাখতে পারছো না। এই পুরোটা ইউনিভার্স করছে, প্রকৃতি নিজের থেকে করছে, তাই ভয় পাওয়ার দরকার নেই। আমরা সবাই একে অপরের সঙ্গে রয়েছি। এটা কয়েকটা দিনের জন্য, ঠিক আছে? কয়েকটা দিনের জন্য মানসিক একটা শান্তি সবসময় বজায় রাখো, ইনার ওয়ার্ক করো। এই সময় তোমরা 7 চক্রের কাজটা করো। আমি চেষ্টা করছি আগামীকাল তোমাদেরকে 7 চক্রের উপরে স্পেশাল ভিডিও বানিয়ে দেওয়ার, বা তোমরা যদি পারো ইউটিউবেও পাবে, গুগলেও পেয়ে যাবে 7 চক্র হিলিংয়ের উপরে। এই কাজটা তোমরা এই সময় করো। এই সময় এই কারণে যে প্রকৃতিতে যে ঊর্জা শক্তি রয়েছে, তোমার ভেতর থেকে যে নেগেটিভ শক্তি রিলিজ হচ্ছে, হ্যাঁ না, সেও একটা পাওয়ার। ও পাওয়ারটাকে তুমি যদি তোমার নিজের মধ্যেও কাজে লাগাও,
তাহলে কিন্তু তুমি অনেকখানি রাইজ করতে পারবে। মানে এরপর যে এনার্জি শিফট হবে না, খুব ভালোভাবে দ্রুত তুমি সেটাকে অ্যাচিভ করে নেবে, বা তোমার মধ্যে সেটাকে খুবভাবে তুমি সেটাকে ক্যাচ করে নিতে পারবে এবং ডবল পাওয়ার তোমার মধ্যে কাজ করবে। এই যে পোর্টালগুলো আছে, তুমি পোর্টালে নিজেকে আরও অনেক বেশি ইমপ্রুভ করতে পারবে, হাই ভাইব্রেশনে রাখতে পারবে, পাওয়ারফুল নিজেকে বানাতে পারবে। তাই এই সময় তোমরা তো অনেকে ইনার ওয়ার্ক বা মেডিটেশন করতে গেলে সমস্যা হচ্ছে, বাট চেষ্টা করো যে কোনো উপায় 7 চক্র হিলিংয়ের কাজগুলো করা। এটা করলে কিন্তু তোমার নিজের জন্য এই সময় তোমার কোনো না কোনো একটা চক্রতে প্রচুর ট্রিগার হচ্ছে। হতে পারে রুট চক্র, যদি রুট চক্রে ট্রিগার হয় প্রচুর টাকা পয়সা লস হচ্ছে, সেক্সুয়াল একটা ক্রেভিং হচ্ছে, সবসময় যেন মস্তিষ্কে এইসব বিষয় তোমার ঘুরে যাচ্ছে। যদি তোমার স্যাক্রাল চক্রে উপর এই ধরনের হচ্ছে ট্রিগার করে, তো তাহলে মাথা ধরে থাকা, হ্যাঁ না, এবং হচ্ছে বমি বমি ভাব সবসময়, বা হার্ট চক্রে যদি ট্রিগার করছে তো হার্ট চক্রে সবসময় বুকে ব্যথা, কি তোমার টাকা পয়সা অযথা খরচ হয়ে যাচ্ছে, আর তোমার কোনো কিছু করতে ভালো লাগছে, সবসময় যেন শরীর উইক হয়ে রয়েছে, থার্ড আইতে হলেও সেই মাথা যন্ত্রণা। মানে এই ধরনের তুমি দেখো যে তোমার মধ্যে কোন ইস্যুটা সব থেকে বেশি এই সময় হচ্ছে, ওই জায়গাতে আগে হিল করো, তারপর বাকি চক্রগুলোকে হিল করো। এই সময় 7 চক্রের কাজটা করো, এতে তোমার নিজেরই কিন্তু প্রফিট হবে। এই যে একটা অস্বস্তি রকম এনার্জি থেকে তুমি কিছুটা রিলিজ করে দিতে পারবে এবং তোমাকে পজিটিভ ফিল করাবে। আমি দেখো চান্স কি বলছে আজ রাতে, অনেক কিছুই বলতে চাইছে। ওকে, এটাই তো স্বাভাবিক, ডেঞ্জার আসবে না এটা হতেই পারে না। আজকাল তো এ তো কমন, না ডাকলেও এই ব্যক্তি এমনিই চলে আসবে, আর ডাকে না যদিও কেউ কখনো। যে জায়গায় ব্যক্তি পুরো হ্যান্ডম্যান হয়ে রয়েছে, সিচুয়েশানের মধ্যে পুরো চাপে রয়েছে, ওই জায়গাতে পরিবর্তন আসছে ফ্রেন্ড। অবশ্যই তোমাদের লাভ রয়েছে, বাট এই মুহূর্তে কোনো রকম গ্রোথ নেই। লাভ এই সময় কোনো রকমভাবে গ্রোথে নেই, ঠিক আছে। যে যার মতো তার জন্য সেই মিসিং তো রয়েছে, থার্ড পার্টিতে রয়েছে ডিটাচ, এবং মানসিক চাপে রয়েছে। ওই যে আসতে তো কোনোভাবেই পারছে না, কারণ তার ইনটিউশন এইভাবেই বলছে যে যাওয়া যাবে না। ভালো তো বাসে, এই যে লাভ এসেছে সব রিভার্স, দেখেছ, লাভ রিভার্স এসেছে এবং এ তো পুরো চাপা রয়েছে। কিছু বিষয় ক্লিয়ার হচ্ছে, ইউনিয়ন অবশ্যই হবে, তো অনেক বিষয় ক্লিয়ার হওয়া খুবই জরুরি। আজকের যে এনার্জি এতটা হেভি যে এই ব্যক্তির মনের মধ্যে কোনো রকম সেই সিচুয়েশান বা সেই পরিবেশ নেই একটা স্ট্যান্ড নিয়ে কিছু করার মতো। অনেক বিষয় ব্যক্তির ক্লিয়ার হচ্ছে, এখনও ক্লিয়ার নেই। ইউনিভার্স অবশ্যই জাজমেন্ট, একটা অবশ্যই জাজমেন্ট এই ব্যক্তির জীবনে করছে। ব্লকেজ এখনও রয়েছে, যেটা ক্লিন হচ্ছে ব্লকেজ, অবশ্যই এখন ক্লিনজিংয়ের টাইম চলছে ফ্রেন্ড, হেভি ক্লিনজিং রয়েছে। তোমরা যারা সবথেকে বেশি লজিক্যাল মাইন্ড নিয়ে তোমরা যারা ডিল করেছো দীর্ঘ সময়, তোমাদেরকে হেভি ট্রিগার ফিল করাচ্ছে এই সময়, এতটা যে আউট অফ কন্ট্রোল যারা রয়েছো, এবং তোমাদের যাদের মধ্যে প্রচুর হেভি এনার্জি রয়েছে, তোমাদেরকেও প্রচুর মানে নেগেটিভ এনার্জি বেশি তোমাদেরকে হালাত খারাপ করে দিচ্ছে। সিচুয়েশান হাতের বাইরে এত কিছু ঘটনা ঘটছে যেটাকে তুমি নিয়ন্ত্রণই করতে পারছো না। তোমার প্রত্যেকটা সময় মনে হচ্ছে আতঙ্ক, যে এই বুঝি কিছু হচ্ছে, কারণ এই নেগেটিভ এনার্জির ফলে ফ্রেন্ড এগুলো রিলিজ হচ্ছে। এই ব্যক্তি এমন কিছু শিক্ষা এই সময় পাচ্ছে, বা তুমিও, যেটা কিন্তু পরের দিকে তোমার খুব ভালো করে মনে থাকবে। নতুন কোনো এক্সপিরিয়েন্স তোমরা করছো, তুমি বা তোমার প্রিয় মানুষটি, কেউ না কেউ হতে পারে। অবশ্যই ডেঞ্জার সময় সবার জন্য, তোমার বা তোমার প্রিয় মানুষটির প্রত্যেকটা সোলের এই সময় প্রচুর সাবধানে থাকতে হবে। কারণ শনিদেবও আজকে এমনিতে শনির এনার্জি এবং শনিদেবও ক্ষেত্র পরিবর্তন করছেন, অবশ্যই অবস্থার পরিবর্তন আসছে। এই ব্যক্তির যে হেভি ক্লিনজিং হচ্ছে, এর ফলে এই মানুষটি যে সিচুয়েশানে আগে ছিল আর কোনো সময় ওই সিচুয়েশানে এই ব্যক্তি থাকবে না, কারণ উচিত শিক্ষাও সে পাচ্ছে, বুঝতে পারছে কোথায় তার কী ইস্যু রয়েছে, এবং এরপর নিউ এনার্জি যখন শিফট হবে তখন এই ব্যক্তির মধ্যে অবশ্যই তুমি পরিবর্তন দেখতে পাবে। লাভের জয় হবে, নিশ্চিন্তে তুমি থাকো ফ্রেন্ড, পজিটিভ থাকো। যে তোমার ডেস্টিনিতে থাকবে সে কোথাও যাবে না, যতই ব্যক্তি নাচানাচি করুক সে ঠিকই তোমার কাছে রিটার্ন করবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এটাই তো সমস্যা, চাইছিল কিছু একটা, যে জীবনে কাউকে একটা ভর করে কোনো মানুষজন হতে পারে, হ্যাঁ না। ফার্স্ট কার্ড যখন রিভিল করা হয়েছিল, যে সে যেতে চেয়েছিল সেই জায়গায় পুরো একা হয়ে গিয়েছে,
তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চেয়েছিল টাকা পয়সার ক্ষেত্রে বা তার কেরিয়ারে, বা কোনো মানুষ ছিল তার জীবনে যাকে তার লাইফে একটা যে কতটা তার জীবনে পজিটিভ ছিল, পাওয়ারফুল ছিল। আজ এই ব্যক্তি উদাসীনতাই বুঝিয়ে দিচ্ছে যে তুমি কাকে হারিয়েছ। একটা মানুষকে হারিয়েছে যে যাকে এই ব্যক্তি প্রচুর মিস করছে এবং তার লস মনে হচ্ছে। এই জন্য হচ্ছে 10 অফ সোর্স। এই জায়গা থেকে সেই জন্য মুক্তি চাইছে ইউনিভার্সের কাছে এবং ওই সম্পর্কে গ্রোথ চাইছে এই ব্যক্তি, যে সম্পর্কে পুনরায় গ্রোথ হোক এবং সেই মানুষটিকে নিয়ে দিনরাত ভাবনা চিন্তা। হেভি মিসিং এনার্জি তোমাকেও মাঝে মাঝে ফিল করাচ্ছে। থার্ড পার্টিতে একদম অ্যাটাচ নেই। 4 অফ ওয়ান্ডস। থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে তোমাদের এই 4-4 পোর্টালে অনেকেই থার্ড পার্টি ক্লোজ হতে চলেছে। এই ব্যক্তি বুঝতে পারছে যে কোন মানুষকে জীবনে রাখা জরুরি। এটা তো এই ব্যক্তির খুব ভালো করে শিক্ষা পাচ্ছে। আজকাল একদম ভালো নেই। আজ রাতে তো হাল খুব খারাপ। কিং অফ সোর্স। এই যে অবস্থা, মন ভালো নেই, এই ব্যক্তির মন ভালো নেই, চাপের মধ্যে। থার্ড পার্টি যার কাছেই থাকুক সেখানেই ব্যক্তি একদমই ভালো অবস্থাতে নেই। কমিউনিকেশান তোমাদের অবশ্যই হতে চলেছে। এই ব্যক্তি কমিউনিকেশান করতে চায়, বাট ওই যে হয় না যে মনে হচ্ছে ফোন করে দেয় কিন্তু সম্ভব হচ্ছে না, মনে হচ্ছে একটা মেসেজ করে টাইপিং হয়তো করে দিয়ে সেন্ড করছে না, এরকম সিচুয়েশান। কারণ ওই যে পরিস্থিতি এই ব্যক্তিকে আটকে রেখেছে, পরিস্থিতি পারছে না নিতে এবং আসারও পর্যন্ত হয়তো সিচুয়েশান হচ্ছে না বা সেই হিম্মত হচ্ছে না। ইউনিভার্স রয়েছে না, ডিভাইন অর্ডার না হওয়া পর্যন্ত কিছুই হবে না। একটু ধৈর্য ধরতে হবে। যতই যা করুক মানুষ, ইউনিভার্সের উপরে কেউ নেই। আমি দেখবো ফ্রেন্ড তোমার মনে কি চলছে আজ রাতে, কি চলছে ফ্রেন্ড। তোমার হচ্ছে নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশান চলছে, চেঞ্জ হচ্ছ তুমি ধীরে 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 ধীরে। তোমার মধ্যে যে একটা কন্ট্রোল পাওয়ার বা একটা যে ব্যালেন্স, কি নিজেই যে একটা আলাদা রকম ভার্সনে তুমি যাচ্ছ, তোমার মনে হচ্ছে যে তুমি অন্ধকার থেকে একটা লাইটের দিকে যাচ্ছ। এমন কিছু তুমি যখন নিজের সঙ্গে খুব কানেক্ট হয়ে যাও, কি মেডিটেশান করো, তখন তুমি খুব ভালো করে রিয়েলাইজ করো যে তোমার মধ্যে তো ইউনিভার্স কিছু তো বদল ঘটাচ্ছে। এই এনার্জি তুমি ফিল করতে পারছো একদম। অনেকের ক্ষেত্রে যে তোমরা মুভ অন করে গিয়েছ, তোমার মনে হচ্ছে যে তুমি পুরোপুরি একদম মুক্ত হয়ে গিয়েছ। তোমাদের অনেকের ক্ষেত্রে এই এনার্জি ফিল করাচ্ছে এবং এই সময় তুমি অনেকে ডিসিশান নিচ্ছ যে মুভ অন করে যাবে এবং একটা ট্রান্সফরমেশান চলছে তোমার মধ্যে, আর সেটাকে তুমি এনজয় করছো। তোমরা অনেকে যে এই যে একটা শান্তি, কি এই যে হয়তো মাঝে মাঝে একটা কষ্ট ফিল হচ্ছে, কিন্তু এই যে ডিট্যাচমেন্টটা তোমাকে কিন্তু বেশ পজিটিভ ফিল করাচ্ছে অনেকের ক্ষেত্রে। তোমরা তার জন্য কেরিয়ারে ফোকাস করছো কি নিজের লাইফে ফোকাস করছো। সেলফ লাভের জন্য আজকাল তোমরা প্রচুর বিজি হয়ে যাচ্ছ। সেলফ লাভে তোমরা রুটিন সেট করেছো, ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিন কী করবে, কোথায় যাবে, কতটা টাইম কোথায় নষ্ট করবে, কোথায় এনার্জি নষ্ট করবে, কার সঙ্গে কতটা কথা বলবে, কি করবে না করবে, এই যেন তুমি পুরো ধীরে ধীরে শিডিউল বানাচ্ছ আর নিজেকে ব্যালেন্স করছো। তোমার ইনার ইউনিয়ন হচ্ছে এই সময়, তার জন্য এমনটা ফিল করাচ্ছে। এবং অবশ্যই তোমার নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশানের প্রসেস চলছে। কোনো ব্যক্তি বিরক্ত করছে আজকাল মাঝে মাঝে, যেটা তোমাকে একটা খিটখিটে করে দেয়। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় মাঝে মাঝে এলে সেটা তোমাকে একটা ডাউন বা অস্বস্তি ফিল করায়, বাট তুমি লেট গো করছো যে এসবের কোনো ভ্যালু নেই। কোনো কথা না যদি আমি নিজের মাইন্ডে রাখি তো কে আমার মাইন্ডে ঢুকে জমা করে দেবে, কেউ কিছু করতে পারবে না। এই যে নিউ মুন রয়েছে, নিউ মুনের এনার্জি অলরেডি এফেক্ট করতে তোমার মধ্যে শুরু করে দিয়েছে। আনকন্ডিশনাল লাভ তুমি চাইছো এই যে লাভার্স, এই ব্যক্তি চেঞ্জ হয়ে তোমার কাছে ফিরুক বা নিউ কেউ আসুক। লাভ তো লাভ, তুমি ওয়াননেস একটা মানসিকতায় চলে আসছো, নিজে অনেকখানি ব্যালেন্সে তুমি রয়েছো আজকের দিনে। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ তোমায় কি বলতে চায়। আজ রাতে আসছে এই ব্যক্তি তোমার কাছে, তার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। তার মনে হচ্ছে যে তোমার কাছে আশা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, আশা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছেই ফিরছে ফ্রেন্ড। তবে এই ব্যক্তি অনেক কর্মার ল্যাগেজ রেখেছে, হয়তো তার জন্যে অনেকটা হেভি এনার্জি ব্যক্তি ভোগ করছে, ল্যাগেজ প্রচুর রয়েছে, যার ফলে এই ব্যক্তির অনেক বেশি অস্বস্তি ফিল করাচ্ছে, যে মুক্তির জন্য প্রার্থনা। আমি দেখব ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে, সেটা নিয়ে চাও।
সেইটা নিয়ে মানসিক চাপ, এই জন্যই তো এই ব্যক্তি ফোনও করতে পারছে না, মেসেজও করতে পারছে না, তোমার কাছে আসতেও পারছে না, যদি পাশাপাশি থাকে কথাও বলছে না। কারণ তার মনে হচ্ছে যদি আমি এমন অবস্থায় থাকি ওই ব্যক্তি আমাকে নিয়ে কী ভাবছে, কারণ ওই ব্যক্তি যা হারকাত করেছিল যত ক্লিন হচ্ছে শব্দ বেরিয়ে আসবে, সে হারকাতগুলোকে তো দেখানো হচ্ছে তাকে যে তুমি এই করেছো, সেই করেছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার সম্পর্কের জন্য কি করতে পারে। আনকন্ডিশনাল লাভ, অবশ্যই এই সম্পর্কের জন্য এই ব্যক্তি 9 অফ কাপস একটা অ্যাকশন তো অবশ্যই নেবে সম্পর্কের জন্য, কিন্তু তোমাকে নিয়ে তার বড্ড বেশি দুশ্চিন্তা হয়েছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখো, ব্যালেন্সে রাখো একদম। ইমোশান ম্যাজিশিয়ান, মানে কুইন অফ কাপস, ইমোশানকে নিয়ন্ত্রণ করো। ম্যাজিশিয়ান এসেছে, অবশ্যই ইমোশানকে নিয়ন্ত্রণ করো, নিজেকে নিয়ন্ত্রণ করো। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, এই যে নবরাত্রির সময়ে বা এই যে টাইমটা চলছে 4/4 পোর্টাল পর্যন্ত, এই সময় তোমরা অনেকে কনফার্ম হয়ে যাবে বা তোমরা ম্যানিফেস্টও করতে পারো, ইউনিভার্সের কাছে প্রার্থনাও করতে পারো তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো কি না, তো সেটা তুমি জানতে পেরে যাবে। এবং অবশ্যই অনেকে তোমরা কিন্তু কনফার্ম হয়ে যাবে, বা এই সময় তোমাকে বলা হচ্ছে যে তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, তোমার মধ্যে সেই পাওয়ার রয়েছে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার। তুমি অবহেলা না করে, কষ্ট না পেয়ে, ইমোশনালিভাবে উইক না হয়ে গিয়ে ফাইট করো, ঠিক আছে? ফাইট করো। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে এয়ার এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি পুরোপুরি স্তব্ধ, মুক্তি তো চাইছে অবশ্যই, ব্যালেন্স করার চেষ্টা, কোনোভাবেই ছাড়তে চায় না। অনেক কিছু বিষয় এই ব্যক্তি ছাড়তে চায় না, কর্মা প্রচুর রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তির। বিভ্রান্তিতে রয়েছে, আজকে বিভ্রান্তিতে রয়েছে, তুমিও কোনোভাবে ছাড়তে চাও না। তোমরা অনেকে ইনার ওয়ার্ক করছো কিন্তু মন লাগছে না, হেভি এনার্জি আজকেও ফিল করাবে। তোমরা গতকাল রাতে যারা জেগেছ, আজকেও সম্ভাবনা রয়েছে রাত জাগার। তাই চেষ্টা করো দ্রুত ঘুমানোর, যাতে খেয়ে দিয়ে দ্রুত ঘুমিয়ে যাওয়া যায়, বা রেস্ট করো। কারণ রাত যদি তুমি জাগতে শুরু করো, পুরো রাত জাগাবে। আজকে শনির এনার্জি রয়েছে, তো রাত জাগাবে। তাই চেষ্টা করো গতকালের মতো, কারণ গতকাল প্রচুর জন রাত জেগেছ, এবং আজকেও অবশ্যই চেষ্টা করো দ্রুত ঘুমিয়ে যাওয়া। এইভাবে নিজের শরীরকে খারাপ করে নিজেকে কষ্ট দিয়ে কিছু লাভ হবে না। যদিও এগুলো তুমি নিজের থেকে করছো না, প্রকৃতি করছে, তাও তোমার উচিত সেগুলোকে ব্যালেন্স করে রাখা। যতটা ক্ষমতা ভালো করার চেষ্টা করো, নাকি খুব বেশি একদম পুরো ডুবে যাও বা উইক হয়ে যাও, এমনটা নয়। যা হচ্ছে ভালোর জন্য একসেপ্ট করো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো এবং পরিস্থিতিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো, ঠিক আছে? তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।